আমি উঠতে ভয় পাই আর এখানে সিঁড়ি দিয়েছে। কি মজা। রাত্রিবেলার জন্য আমরা খাবারও অর্ডার দিয়ে দিচ্ছি IRCTC থেকে, ডাল রাইস কম্বো আর ডাল রুটি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ব্যারেট ওয়াইল লাইফ লাইফ। আজকে ফাইনালি ফ্রাইডে, আর আজকে আমরা ফেরত চলে যাচ্ছি হায়দ্রাবাদ। আমাদের সকালবেলা ট্রেন রয়েছে 8:30টার সময়। তো এবার সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হইনি, এখনো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর ও একটু চা নিয়ে এসছে, এখন চাটা খাবো। চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। খোকনদা 6টার সময় আসবে, তো খোকনদা 6টার সময় আসবে। আর কেউ যাবে না, আসলে আমাদের লাগেজ এত বেশি হয়ে গেছে, তো ওই জন্য ওই বললো যে কাউকে যেতে হবে না। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। চলো বেরোই তাহলে। চলো এবারে আমার একটা এক্সট্রা ব্যাগ হয়েছে। এই ব্যাগটা অনেক পুরনো, মানে আমি অফিসের জন্য নিয়েছিলাম, কিন্তু মানে আমার না এইরকম সাইড ব্যাগ নিতে খুব কষ্ট হয়, কাঁধ ফাঁধ যন্ত্রণা করে। আমি ব্যাগ নিই না, আর যদিও বা ব্যাগ নিই একটুখানি নেওয়ার পর আশিসকে দিয়ে দিই। ওই জন্য ও নিতে চায় না যে তুমি ব্যাগ নিও না, তুমি নিলেই সেটা আমাকে বইতে হবে। ও বইয়ে নেয়, কিন্তু তাও আর কি, শুধু একটা এক্সট্রা বাটন আমার ব্যাগে কিছু থাকে না। অনেস্টলি স্পিকিং, আমি মেকআপ ফিক্স করারও কিছু নিই না। আমার মা খুব চেঁচায় যে তুই কেমনই একটা যেন কিছুই নিস না। কি আর বলবো। চলো, ও বড় ব্যাগটা নিয়ে অলরেডি নেমে পড়েছে, এই ছোট ব্যাগটা বাকি আছে, আমার ব্যাগটা বাকি আছে। সব নিচে তো আসিস, কিছু ভুলে যাচ্ছি না তো? আর কিছু করার নেই। চার্জার গুলো নিয়ে নিয়েছিস? হ্যাঁ, ঢুকিয়ে নিয়েছি। চার্জার, ল্যাপটপ এইগুলো থাকলেই হবে, বাকিগুলো মানে না থাকলেও চলবে না, এরম না। সেটাই। চল। খোকনদা চলে এসে আমরা গাড়িতে উঠে পড়েছি। মামুনি আসলে নিচে নামেনি, মামুনির পাটায় খুব ব্যথা করছে, তো মামুনিকে ওপর থেকে টাটা করে দিয়ে চলে এসেছি। ও লাস্টবারের জন্য একবার দেখে নিচ্ছে যে টিকিটটা ঠিকঠাক করে ডাউনলোড করা রয়েছে কিনা, তারপরে বেরোবো। ফাইনালি বেরিয়ে পড়লাম। দুগ্গা এখনকার মতো আমরা চলে যাচ্ছি, আবার আসবো সেই পুজোর সময়। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের 8:30টায় ফলকনামা সুপারফাস্ট করে আমরা যাচ্ছি, তাই স্টেশনে ঢুকে প্রথমে একটুখানি চিপস আর বাকি জিনিসপত্র কিনে নিলাম। ওই কোল্ড ড্রিঙ্কস, জল মতো আমাদের সব লাগেজগুলো দেখে নিয়েছি। খালি মনে হচ্ছে বোধহয় একটা ব্যাগ না ভুলে চলে যাই। এরকম তোমাদের সাথেও কি হয়? মাত্র 15 মিনিটে আমাদেরকে স্টেশনে ওয়েট করতে হয়েছিল, তারপরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা এখন ট্রেনের মধ্যে ঢুকছি। তোমাদেরকে সেই বলেছিলাম না আমরা কূপ পেয়েছি, এই হচ্ছে আমাদের কূপ। আমার কিন্তু বিশাল মজা লেগেছে দেখে, তোমরা কি বলো? খুব ভারী। আমি উঠতে ভয় পাই আর এখানে সিঁড়ি দিয়েছে। কি মজা। তুই তো আমি উঠবো না, আমি নিচেই, তুই উঠবি। আমার উপরটাতে শুতে গাড়ি খুব ভয় লাগে, আমি উপরে কোনোভাবে উঠি না। তবে এইখানে সিঁড়িটা দিয়ে ভালো করেছে, নর্মালি তো সিঁড়ি থাকে না, সে এদিক ওদিক করে উঠতে হয়। আমি নিচেই ঠিক আছে, তবে সিঁড়িটা দেখে আমি মজা পেয়েছি। চার্জার মোটামুটি দুটো আছে। হ্যাঁ, চার্জারের ওইখানে দুটো রয়েছে। এই তো এখানে একটা আছে, এখানে একটা আছে। বেলটা কিসের জন্য? কোন বেল্ট? বেল যদি কি দরকার পড়ে। একটা আয়না দিয়েছে, আবার একটা আয়না দিয়েছে। সেজে গুজে বেরোবো আমরা। বাবা, আসতে গিয়ে এবারে জীবন বেরিয়ে গেল, যা রোদুর বাইরে। বাবা, আস্তে আস্তে নামবো, আমার সময় আস্তে নামবো, ওখানে অনেকক্ষণ তাড়া। লাস্ট অফিস তো, ওটাই। খিদে পাইনি তো? খিদে পেয়েছে খুব জোরে, কিছু খাই চল। এ বলে যে আমি তোর চটি পরেই ঢুকবো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন একটুখানি লেট হলো, কি 35-এ ছাড়ার কথা, ঠিকই আছে। 39, 5 মিনিট লেট। টাটা কলকাতা ফোন নাও, আবার আসবো পুজোর সময়। বাবা, অনেক দিনের গ্যাপ কিন্তু। আমরা এখন একটুখানি ব্রেকফাস্ট করে নিই। এখানে স্যান্ডউইচ আর প্যাটিস রয়েছে, তো এটা ঝপ করে খেয়ে নি। জোরে খিদেও পেয়েছে বল? খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, একটু জল নিয়ে নিলে কি ভালো হতো? না, এই জলটা শেষ হয়ে যাবে তো, 2 বোতল আছে। আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচ আর প্যাটিস। ট্রেনটা কিন্তু ভালোই তাড়াতাড়ি যাচ্ছে। আমি আসলে ক্যামেরাটা ধরে বসেছিলাম যে আন্দুল ক্রস করবে, এটা তো আমাদের আন্দুল দিয়ে যাবে না, তো আন্দুল ক্রস করবে, আমি একবার দেখবো। আর তারপরে মাকে একবার ফোন করবো যে এই দেখো আন্দুল ক্রস করে গেল। কিন্তু এমন হুশ করে বেরিয়ে গেল, আমি ভালো করে স্টেশনটার নামটা দেখতেই পেলাম না। আমাদের ফার্স্ট বারের চা চলে এসছে, আমার কফি আর
তো আর পারবি না চা খেতে। কেন বলবো লাস্টে গিয়ে নিতে? হ্যাঁ খুচরো নেই, মানে ওদের কাছে একদমই খুচরো নেই। ওয়াটার বোতল, ঠান্ডা বোতলে জল নেবো নাকি? একটা নিয়ে নে। আজকে একটু গন্ডগোল হয়ে গেছে, আমরা আজকে খবরের কাগজ আনতে ভুলে গেছি, আর তরকারি থেকে না এই দেখো তেল বেরিয়েছে। ওরা বার করিস না আসিস? না বার করবো। হ্যাঁ বার করলে কি বলতো তেলটা পুরো এদিক ওদিক হয়ে যাবে। এটা এখানে রুটি আর এটা হচ্ছে চিলি পনির। এই চিলি পনিরটা কালকে আশিস বানিয়েছিল আমাদের আজকে খাবার জন্য। চিলি পনিরটা আমি একটুখানি টেস্ট করেছিলাম, ভীষণ সুন্দর খেতে হয়েছে, আর দেখেও এত ইয়ামি লাগছে কি বলবো। কিন্তু কি বলতো খুব একটা বেশি জোরে না খিদে পাইনি। শক্ত হয়ে গেছে। কে বলো কেমন হয়েছে? দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি এখন উঠে পড়েছি, বাইরে এই সুন্দর নদী নালা দেখতে দেখতে যাচ্ছে। আর এই দিকে দেখো আশিসকে দেখো, সে এখন ঘুমোচ্ছে, ও আর ওপরে ওঠেনি। আমি বললাম এখানেই ঘুমিয়ে পড়, আমি একটু সাইড করে বসে নেব। তো আমি বসে আছি আর দেখতে দেখতে যাচ্ছি, আর ও একটু ঘুমিয়ে নিচ্ছে। আমাদের গাড়ি ভুবনেশ্বর থেকে ছাড়লো আর আমরা এদিকে বিস্কুট খাচ্ছি বারবার। এটা আমরা ট্রেন থেকে কিনেছি, কিন্তু আমরা ফার্স্টে ভেবেছিলাম যে মানে ফার্স্ট ক্লাসে হয়তো সেরকম হকার ওঠে না, কিন্তু ভালোই হকার উঠেছে, সবকিছুই পাওয়া যাচ্ছে। হকার না, তাহলে ট্রেনের স্টাফ। ও ওটা ট্রেনের? ও ওই ক্যাটারিং এ থাকে না, ও ও ওগুলো এ নয়, হকার নয়। ও আমরা এক চাউমিন অর্ডার দিয়েছি বিকালবেলা খাওয়ার জন্য। বলো কখন আসবে? এই তো পরের সেশনটায় দেবে। হ্যাঁ এখন ভুবনেশ্বর ছাড়ছে, ওই দেখো ভুবনেশ্বর দেখতে পাচ্ছ কি? এই ভুবনেশ্বর। কি গো আমাদের চা পার্ট 2 চলে এসছে। আমার হচ্ছে আদা চা, আশিস নিচ্ছে মশলা চা। চাটা কিন্তু ভালো না, সকালবেলা কফি খেয়েছি, কফিটা খুব ভালো ছিল। চা ওর চাটাও ভালো ছিল, সকালেও আদা চা খেয়েছি তাই তো, কফিটা খুব ভালো ছিল। এক চাউমিন 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 আমাদের এক চাউমিন চলে এসছে, খেয়ে দেখি কেমন। কিন্তু এটা কি চাউমিন দিয়েছে, আমি যদি চাউমিন খাবো কি করে? কি আর করবে। এবারে খুব ভুল হয়ে গেছে, আসিস টিস্যুটা আনা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, মানুষ তো ভুল থেকেই শেখে। ভালো হয়েছে, চলে যাবে ভালো হয়েছে মোটামুটি। এই আজকে চিনি পনিরটা আলাদা লেভেলের বানিয়েছে আসিস। রাত্রিবেলার জন্য আমরা খাবারও অর্ডার দিয়ে দিচ্ছি IRCTC থেকে। ডাল রাইস কম্বো আর ডাল রুটি কম্বো, মানে ডাল রুটি আর স্যালাড থাকবে, আর ডাল ভাত স্যালাড থাকবে। আজকে মানে রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছে করছে না, চাউমিনটা একটু হেভি হয়ে গেছে। আমি কিছু খাবো নাই বলছিলাম, ও বললো একটুখানি খাস। হ্যাঁ নাহলে শরীর খারাপ করবে। হ্যাঁ এটা বেশ সুবিধাজনক। আর বাইরে সন্ধে প্রায় হয়ে এসছে, প্রায় সন্ধে হয়ে এসছে। কেমন 12 ঘন্টা কাছাকাছি দেখতে দেখতে কেটে গেল বল। তবে আমার কিন্তু এই কূপটা হেভি লেগেছে, মানে একদম সুন্দর। কাপল বলো বা বাবা মা, যাদের বয়স্ক বাবা মা রয়েছে, তারা যদি ট্রাভেল করতে যায়, আর এদের ওয়াশরুমও কিন্তু যথেষ্ট ক্লিন, তাই না বল? তুমি বলছো সেটাই বড় কথা। হ্যাঁ হ্যাঁ আমার একটু ওয়াশরুম নিয়ে খিচখিচানি থাকেই যায়। ট্রেনের ওয়াশরুম সবসময় মানে আমি মানে কি বলবো, আমি আনলাকি হয়তো, আমি অতটা পরিষ্কার পাই না বল। আজকে আগের বারে ইস্ট কোস্টের বাথরুম এত খারাপ ছিল, মানে কি কান্না পেয়ে যাচ্ছিল, কিন্তু এবারেরটা খুবই ভালো। আমাদের রাতের ডিনার চলে এসছে রাত 12টার সময়। এখন আমরা বিশাখাপত্তনম নামে আছি। বাহ ভালো তো। আমরা একদম সিম্পল খাবার ওটা দিয়েছিলাম, ভাত ডাল রুটি ডাল আর একটা স্যালাড। এই স্যালাড না দিয়ে চাটনি আচার দিয়ে দিয়েছে। তুই আচারটা না ফালতু একদম, আচারটা পুরো কাজে লাগে না, বেকার। তুমি কি ভাত খাও না রুটি খাবে? আগে তুই খোল, তারপর আমি দেখছি। এ দেখো বিশাখাপত্তনমে দাঁড়িয়ে আছে ট্রেন, এখন বাজে 11টা 58। কি দেখি কেমন হয়েছে। ডাল ভাত তো ঠিকঠাকই হওয়া উচিত। সেই নুন কম হলে নুনও দিয়েছে। কি মনে হচ্ছে? ঠিকই আছে। ভাজা লাগবে? চিপসটা আছে, চিপসটা বের করবো? হ্যাঁ চিপসটা বরঞ্চ বার করে। এমনি ঠিকই আছে, খারাপ না, মানে একদম সেই
ওয়াও, এবার ডাল মাখানি দেয়নি, নর্মাল ডাল, তার মধ্যে একটু করে সবজি টবজি দিয়েছে। আর বললাম বলে 2 কুচি শসা, 2 কুচি গাজর আর 1 কুচি পেঁয়াজ দেবে, সে জায়গায় শুধুই পেঁয়াজ দিয়েছে, বেশি খাটেই না। ঠিক আছে, রাত্রে 12টার সময় এটাই পেয়েছি, এটাই অনেক। এটা আমার শোয়ার জায়গা, নিট অ্যান্ড ক্লিন। এই যে শুয়েও পড়েছে অলরেডি। একে বললাম নিচে একটা চাদর পেতে দিই, অত ঠান্ডা নেই, একটু পরে হবে কিন্তু। আমার তো এখন অব্দি লাগেনি, 12টা বেজে গেছে। এই তো লাইট ফাইট অফ করবো সব, দেখো। হ্যাঁ চলো, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এখন আমাদের গুন্টুর ছাড়লো, গুন্টুরের সেই মুভিটা হয়েছিল, নামটা কি যেন ছিল আজকে, গুন্টুর কারাম। হ্যাঁ গুন্টুর কারাম। তো ওই গুন্টুর ছাড়লো, এখন আমাদের আরো 3-4 ঘন্টা মতো লাগবে, মোটামুটি 11:30 থেকে আমরা পৌঁছে যাবো হোপফুলি। ট্রেনটা 1 ঘন্টা লেটে চলছে, 10:30টায় করার কথা ছিল, নামানোর কথা ছিল, 11:30টায় নামাবে। তো আমরা এখন ওয়েট করছি, একটু চা ব্রেকফাস্ট উঠলে সেগুলো একটু খাওয়া দাওয়া করা হবে। আজকে বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে, গোটা ফ্ল্যাটটার একদম সেই বিচ্ছিরি অবস্থা হয়ে থাকবে, সব ক্লিন করতে হবে। আজকে রান্না বান্না হবে না, দুপুরবেলা প্রথমে ওই কিছু একটা খাবারও নিয়ে চলে আসবে, খেয়ে নেবো, বিকালবেলা বাজার টাজার করে দেখা যাবে যা হবে। চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমরা থাকতে না পেরে লাস্টে 1-2 ক্রিম রোলই খেয়ে নেবো। এখন মোটামুটি 8:30 বাজতে চলে, এখনো কোনো ব্রেকফাস্ট ওঠেনি ট্রেনের মধ্যে। উই আর স্টার্ভিং। খুঁজে চাও ওঠেনি, এটা খুব ডিপ্রেসিং। বড় স্টেশনও নেই এখন আর। এখানে একটা স্টেশন তো ছিল, এখান থেকে কিছু উঠলো না কিন্তু বল। এই দেখো একটা স্টেশন এখন ছেড়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ। এটার আমি নামটা ঠিক পড়ে ওঠার আগেই চলে গেল, জ্বালা। তো আমরা এখন খাবো ক্রিম রোল, মা পাঠিয়েছিল, এটা খুব ভালো খেতে। সকালবেলা ঘুম থেকে অনেক দিন পর, আর ছোট ছোট ক্রিম রোল খেতে বেশি ভালো লাগে দেখবি। চলো, ফাইনালি আমাদের চা দিয়ে গেছে, এটা চা যদিও নয়, এটা হচ্ছে কফি। রাতে তো ঘুমাইনি, কফিটাই ভালো। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে আছিস? 9টা 11:30 থেকে ঢুকবে তো বলছিল। কটা 11:30? এগুলো আর খাস না, আমার অম্বল হবে। এরপর ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে 3টে নেওয়া হয়েছে, কারণ আমাদের খুব জোরে খিদে পেয়েছে। এই দুটোর মধ্যে রয়েছে ব্রেড অমলেট, আর এইটার মধ্যে রয়েছে ভেজ কাটলেট আর ব্রেড। চলোটাই খোলা যাক। মজা পেয়েছো? খুব মজা পেয়েছি, সত্যি বিশাল জোরে খিদে পেয়েছে, চলো খেয়ে নি। আমরা পৌঁছে গেছি, অলমোস্ট আর 5 মিনিট লাগবে। তারপরে নিচে আমি আজকে বলছি একবার এখান থেকে ক্যাবটা বুক করে নিতে, নাহলে না এখান থেকে বাড়ি ফেরার পথে ক্যাব পেতে একটু করে প্রবলেম হয়। তো ওই জন্য এখানে মানে একদম সেকেন্ড আবার পৌঁছলেই ক্যাবটাও বুক করে নেবে, বেরোবো ক্যাবে করে। এখানকার ওয়েদার মানে একদম রোদ্দুর কিছু নেই, মানে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে বল আছিস বুঝতে। আমরা বলছি যে ক্যাবে উঠে যাই, তারপরে যা হওয়ার হোক। সেটাই। ঘুম পাচ্ছে বলো? ঘুম পাইনি, চোখটা কড়কড় করছে। ঘুম পাচ্ছে, আমি যতবার বসে আছি এমনি মোবাইল ছাড়া, তোমার সেই যেন মনে হচ্ছে ঢুলে পড়ে যাবো। যত যে রাত্রিবেলা অত ভালো ঘুম আমার হয় না ট্রেনে, স্বাভাবিক। কালকে তো ট্রেনটা জোরে চালা আছে, হঠাৎ করে বোতলগুলো দুমদাম করে ফেলে দিয়ে আমার চশমাটা একবার পড়ে গেছিল, আমি আবার ওগুলোকে তুলেছি, ও তো ওপরে শুয়েছিল। যাক ভালো হয়েছে, পৌঁছে যাবো ভালো, বাড়ি পৌঁছে গেলে ভালো। আমার এক্সপিরিয়েন্স ভালো, মানে এবার ট্রেনে গেলে ফার্স্ট ক্লাসেই যাবো। একবার ফার্স্ট ক্লাসে উঠে পড়ছে আর নটাও ভালো লাগবে না। হ্যাঁ ওইটাই হয়। ঠিক আছে, শুধু বাড়ি পৌঁছানো নিয়ে কথা। আজকের টাইমিং একদম পুরো সেরাই হয়েছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছি, আর আমাদের ক্যাবটাও ঢুকেছে, তো আমরা ঝপ করে উঠে পড়েছি। চলো বাড়ি যাই। বাড়ি চলে এসছি ফাইনালি। বাইরের কি অবস্থা কি জানে? হ্যাঁ, যা হবে ভালোই হবে। চলো, আমরা এসছি, এসে ঘরদোর ক্লিন করেছি, নিজেরা ফ্রেশ ট্রেশ হয়েছি, শরীর আর বলছে না। আমার তো হালকা মধ্যে জ্বর চলে এসেছি, তাই না কেন, কারণ আমি ওই জন্য একটা প্যারাসিটামল 4টে বিস্কুট খেয়ে নিয়েছিলাম। এখন খাবার দাবার তো রান্না করার মতো পরিস্থিতি ছিল না,
ওই জন্য খাবার অর্ডার করা হয়েছে। আমি ওই ডাল রুটি নিয়েছি আর 80 টাকা নর্থ ইন্ডিয়ান থালি অর্ডার করেছে। ওটা খেয়ে একটুখানি মানে শরীর আর বলছে না, রাতে ঘুমও হয়নি, আমি জন্য শরীরটা খারাপ লাগছে। তো আজকের ব্লগটার জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা